তৃণমূলের দুটো গোষ্ঠী, কার কার? এটা এমএলএ কার্যালয়, একটা আছে আমরা বিক্রম প্রধান এমএলএ, আর একটা আছে ব্লক সভাপতি। অপর গোষ্ঠী আমাদের তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বটা শুরু হয়েছে মানে 23 সালের আগের থেকে এই পর্যন্ত এই দলটাকে এখানে শেষ করার পর্যায়ে নিয়ে যাচ্ছে। রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ, আর সেই সমীকরণ কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে সংগঠন বিস্তার, জেলা কমিটি, ব্লক কমিটি, আর সেই তালিকায় উঠে আসছে একের পর এক চমকপ্রদ নাম। অভিযোগ, তৃণমূলের একাধিক নেতা ও পদাধিকারীর নাম জুড়ে দেওয়া হয়েছে নতুন দলের সংগঠনে। যাদের নাম প্রকাশ্যে এসেছে তাদের স্পষ্ট দাবি, আমরা কেউই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যুক্ত নয়, এটা রাজনৈতিক চক্রান্ত। কিন্তু পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভায় ছবিটা অন্যরকম। দীর্ঘদিন ধরে এই বিধায়ক গোষ্ঠী বনাম ব্লক সভাপতির গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত মোহনপুর রাজনীতি। এবার জনতা উন্নয়ন পার্টির ব্লক কমিটি প্রকাশ্যে আসতেই তালিকায় দেখা গেল বিধায়কের ঘনিষ্ঠকের নাম। অভিযোগ উঠছে, ব্লক সভাপতি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই তালিকা তৈরি করেছে বিধায়ক গোষ্ঠীকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে। ফলে পুরনো গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে বিস্ফোরিত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে মোহনপুর থানায় ইতিমধ্যে দায়ের হয়েছে এফআইআর। পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে। এখন বড় প্রশ্ন, এটা কি সত্যি ব্লক সভাপতির গোষ্ঠীর পরিকল্পিত চাল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় রাজনৈতিক ষড়যন্ত্র? মোহনপুরের এই দ্বন্দ্ব কি শুধু স্থানীয় লড়াই, নাকি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? রাজ্য রাজনীতির নখর এখন মোহনপুরে। এই জনতা উন্নয়ন পার্টি, তার পেটে আমার নাম শেখ মুজিবুর রহমান। আমিও হতে পারি, মোহনপুর ব্লকে অন্য কেউ মুজিবুর রহমান হতে পারে। কোনো মোবাইল নাম্বার নেই, কোনো গ্রামের নাম উল্লেখ নেই। এটা আমরা দেখে আমরা থানায় কমপ্লেন করেছি। আর এটা আমরা ভাবছি গোষ্ঠীদ্বন্দ্বে নাম দিতে পারে। আমরা 1998 থেকে তৃণমূল কংগ্রেস করে এসেছি, এখনও করছি। কিসের গোষ্ঠী, কার গোষ্ঠী? তৃণমূলের দুটো গোষ্ঠী, কার কার? এটা এমএলএ কার্যালয়, একটা আছে আমরা বিক্রম প্রধান এমএলএ, আর একটা আছে ব্লক সভাপতি। এই কাজটা কি ব্লক সভাপতির গোষ্ঠী করেছে বলে? হ্যাঁ, আমরা মনে করছি কি ব্লক সভাপতি গোষ্ঠী করেছে, আমাদের সন্দেহ যেহেতু। আমরা 20/2/2026 সোশ্যাল মিডিয়ায় হঠাৎ দেখতে পেলাম যে জনতা উন্নয়ন পার্টি নামে একটা পার্টির প্যাডে এখানে আমরা কিছুই জানি না শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট, আর শেখ ইন্তাজুল ভাইস প্রেসিডেন্ট, নীলকমল নায়ক, আমি নিজে নীলকমল নায়ক ভাইস প্রেসিডেন্ট, সন্তোষ মাইতি ভাইস প্রেসিডেন্ট, অমল নন্দী কোষাধ্যক্ষ, অনিল দলাই জেনারেল সেক্রেটারি, সলিল সাউ জেনারেল সেক্রেটারি, শেখ রব্বানি জেনারেল সেক্রেটারি, মদন সাউ সদস্য। এই করে 20 জনের একটা তালিকা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই। অথচ আমরা 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসে কাজ করে আসছি বা তৃণমূল কংগ্রেসের সদস্য। কে বা কারা এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা এর সম্পর্কে অবগত নেই, এবং আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে, আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে হঠাৎভাবে এটা দেখতে পেয়ে আমরা বিব্রত। এই নিয়ে আমরা থানায় প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনের অবগতি করেছি। তিনি বলেছেন যে আমরা সেটা খোঁজখবর নিয়ে দেখছি কারা বা কে এই অপকর্ম করেছে, আমরা ব্যবস্থা নেব। এই নিয়ে আমরা আজকে মিডিয়ার সম্মুখেও জানাচ্ছি যে যাতে আমাদের এইভাবে অপমান বা অপদস্থ না করে, আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে করে আসছি, ওদের সেই ক্ষেত্রে আমাদের এইভাবে অপপ্রচার কেন করা হচ্ছে জানি না। অতএব যারা করেছেন তাদের ধরে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করতে বলেছি।
সন্দেহ কাকে করছেন? আমরা এখন সন্দেহ, আমাদের এখানে বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, অতএব তার মধ্যে কেউ করেছে কিনা আমরা সঠিকভাবে বলতেও পারবো না। এই হচ্ছে সমস্যা। কি নাম আপনার? নীলকমল। এবং তার কঠোরতম শাস্তি চাই। প্রশাসনের কাছে আমরা এ নিয়ে এফআইআর করেছি, প্রশাসন তার ব্যবস্থা নেবে বলেছে। এবারে আমরা মিডিয়ার সামনে সেই জন্য আমার মিডিয়া করছি যে আমাদের নামে এই অপপ্রচার করে যে অপর গোষ্ঠী, আমাদের তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বটা শুরু হয়েছে মানে 23 সালের আগের থেকে এই পর্যন্ত এই দলটাকে এখানে শেষ করার পর্যায়ে নিয়ে যাচ্ছে দলটাকে। আমরা 98 সাল থেকে আমি বিগত 11-র পরে আমি বুথ সভাপতি, 21 সাল পর্যন্ত আমি বুথ সভাপতি চালিয়েছি। এরপরে এই পরিস্থিতি আমাদের মোহনপুরে এই অবস্থা, এবং এই যে হুমায়ুন কবির বলে যে দলটা হয়েছে আমরা শুনছি মিডিয়ার মাধ্যমে, এই দলের কোনো অস্তিত্ব, এখানে কোনো পতাকা মারা বা এখানে কোনো মিটিং করা কোনো একটাও লোক আছে নাকি? আমাদের নামে এটা অপপ্রচার করে এই গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে আমাদের এই অপদস্থ অপমান করানো হচ্ছে, আমাদের মানে স্ট্যাম্প মারিয়ে দেওয়া হচ্ছে যে এরা তৃণমূল করে না। কিন্তু যারা এখন তৃণমূলের পদাধিকার আছে তারা কোনোদিন তৃণমূল করেনি, সদ্য তৃণমূলে এসছে। কে বিজেপির সঙ্গে ছিল? তারা কদিন আগে এই তো 18 সালে 19 সালে এরা বিজেপির সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েত ভোটে নির্দল করে দাঁড়িয়েছিল, সাপোর্ট করেছিল এরা। তাহলে